এই যে নামের হাট, এই নামের হাট শ্রী নিত্যানন্দ প্রভু বসিয়েছিলেন। পরবর্তীকালে যখন সেই নামের হাটে অনেক ভেজাল বস্তু এসে গেল, তখন পুনরায় যিনি সপ্তম গোস্বামী নামে গৌড়ীয় গগনে সুপরিচিত শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর, তিনি এই নামহট্টের পুনরায় প্রকাশ করতে চাইলেন। কিন্তু এই হাটের মধ্যে এমনভাবে কতকগুলি দ্রব্য নিয়ে ব্যবসায়ীরা, অসাধু ব্যবসায়ীরা বসে গেছে, তাদেরকে তুলে দেওয়া বড় দুরূহ ব্যাপার। সেই জন্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর নিজেকে নামহট্টের ঝাড়ুদার বলে পরিচয় দিয়েছিলেন। কেন না, সেখানে যে সমস্ত অপসম্প্রদায়েতে ছেয়ে গিয়েছিল, যেমন আউল বাউল, কর্তা ভজা, নেড়া, দরবেশ, সাই, সহজিয়া, সখীভেকি, স্মার্ত, জাতগোসাই, অতিবাড়ি, চূড়াধারী, গৌরাঙ্গ নাগরী, এইসব অপবাদ, এ সমস্ত দুর্বৃত্ত ব্যবসায়ী যারা শুদ্ধ বৈষ্ণব ধর্মের কলঙ্ক সদৃশ, তারা জগৎকে শ্রী রাধা কৃষ্ণের শুদ্ধ ভজনটা মানেই তারা অপরের স্ত্রীলোককে অবৈধভাবে গ্রহণ করে আলটিমেটলি ইললিগ্যাল সেক্স স্যাটিসফ্যাকশন, অবৈধ যৌন চরিতার্থ করবার চিন্তাধারাটাকেই ধর্ম বলে জগতে প্রচার করেছিল। যার জন্য বিশিষ্ট সজ্জন সমাজ বৈষ্ণব ধর্মের কথা শুনলেই নাসিকা কুঞ্চন করতেন। কিন্তু যখন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার কঠিন শাস্ত্রীয় বাণীর দ্বারা সজ্জন সমাজে এই অসাধু ব্যবসায়ী রূপী যে অপসম্প্রদায়গুলো, তাদেরকে যখন একবারে ঝাড়ু দিয়ে একবারে নিঃশেষ করে দিলেন, তারপরে তিনি চিন্তা করলেন যে এবার এগুলো বিদায় হয়েছে, এখন আমার তো বার্ধক্য অবস্থা, এমতাবস্থায় বাজারে যদি দোকানদার যথার্থ ব্যবসায়ী না থাকে, তাহলে কেনা বেচা তো বন্ধ হয়ে যাবে। তাই তিনি শ্রী জগন্নাথ দেবের শ্রীচরণে প্রার্থনা জানালেন পুরীতে। তখন তিনি ওখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তো যখন প্রার্থনা জানালেন যে হে শ্রী জগন্নাথ, তোমার নামের এই প্রকার যে কলঙ্ক রচনা করেছিল, তাদেরকে আমি এখন একবারে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিয়েছি। তুমি এমন একজনকে ব্যক্তিকে পাঠাও যার দ্বারা সারা বিশ্বে শ্রী গৌর গোবিন্দের পবিত্র শ্রী হরিনাম সংকীর্তনের ধ্বনি জগৎ
পরমানন্দ লাভ করবি। সেই জন্য সেই হাটে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের প্রার্থনাকে শ্রী জগন্নাথ মঞ্জুর করলেন, আর মঞ্জুর করে তিনি যিনি আকর মঠরাজ শ্রী চৈতন্য মঠ তথা বিশ্ববিশ্রুত শ্রী চৈতন্য মঠের যিনি 64টি শাখা সারা বিশ্বব্যাপী অল্প সময়ের মধ্যে প্রকট করে গিয়েছিলেন, সেই আমাদের পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরকে জগন্নাথ ভক্তি বিনোদ ঠাকুরের পুত্র রূপে তাকে প্রদান করলেন। আমাদের গুরুবর্গ বলে বলছি না, তার আবির্ভাবের 6 মাস পর জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব, সেখানে লক্ষ লক্ষ নরনারী জগন্নাথ দেবের রথে দর্শন করবার জন্য আসেন। কেন না, সেখানে একটা ট্রেডিশন আছে, একটা প্রথা আছে যে সেখানে ম্লেচ্ছ জাতিকে শ্রী জগন্নাথ মন্দিরে দর্শনের জন্য প্রবেশাধিকার দেওয়া হয় না। এমনকি আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও যখন গিয়েছিলেন দর্শনের জন্য, তাকেও দ্বারদেশ থেকে বিমুখ হতে হয়েছিল। তবে পতিত পাবন জগন্নাথ রূপে তিনি সিংহ দরজাতে তার এক শ্রী বিগ্রহ রয়েছেন, তারা ওই সিংহ দরজা থেকে তাকে দর্শন করে প্রণাম করে চলে যেতে পারেন, কিন্তু দরজার ভিতরে তাদের প্রবেশাধিকার দেননি। তো সেই জগন্নাথ দেব, তাই তিনি ইন্দ্রদ্যুম্ন মহারাজকে উপলক্ষ করে তিনি বললেন যে দেখো মহারাজ, আমার জন্য রথযাত্রা মহোৎসবের আয়োজন করো। এই রথযাত্রাতে যারা ম্লেচ্ছ জাতি, অন্তজ জাতি, চণ্ডাল জাতি আমার মন্দিরে আসতে পারে না, আমি তাদের বেরিয়ে দর্শন দিয়ে কৃতার্থ করব। তাই শাস্ত্রে বলেছেন রথে চ বামনং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতি। রথারূঢ় অবস্থায় শ্রী জগন্নাথকে যদি কোনো সৌভাগ্যবান জীব একবার দর্শন করেন, আর তার পুনর্জন্ম হবে না, সে মুক্ত হয়ে শ্রী গোবিন্দের পাদ পদ্মে পৌঁছে যাবে। এই জন্য লক্ষ লক্ষ নরনারী দেশ বিদেশ থেকে এসে উপস্থিত হয়েছেন। এখনো আপনারা জানেন যে রথযাত্রা মহোৎসবের সময়ে শ্রী পুরীতে কি প্রকার জনস্রোত জগন্নাথের দর্শনের জন্য যান, আর অন্য সময়েতে শ্রী জগন্নাথ বলছেন যে আমার পূজারী যা আমাকে নিবেদন করবে আমি তাই ভোজন করব। কিন্তু রথযাত্রা মহোৎসবের মধ্যে ইন্দ্রদ্যুম্ন মহারাজকে নির্দেশ দিলেন অত বিচার আর করতে হবে না,
যে যেখানে রয়েছে ওইখান থেকেই যদি একবার হাতে তুলে নিয়ে দ্রব্য বলে জগন্নাথ নিও, বাস জগন্নাথ বলছেন আমি তো ওখান থেকেই সমস্ত ভোজন করি। অতএব সকলে সেই সুযোগ পান। সেই দর্শনের জন্য শঙ্খ ঘণ্টা কাঁসর করতাল আর সর্বত্র জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ ধ্বনি হচ্ছে। অপরাহ্ন কাশে সূর্য নারায়ণ যাত্রা করছেন। সেই সময়তে দেখা গেল কাঁসর করতালের ধ্বনিতে প্রতিধ্বনিত করে একটি রথ এগিয়ে আসছেন। কে তিনি? দেখা গেল যে মানুষ যেটা আশা করেছিলেন শ্রী জগন্নাথ, তা নন, তিনি আসছেন বলদেব। বলদেব কে? তিনি হচ্ছেন শ্রী গুরুতত্ত্ব। কবিরাজ গোস্বামী বলেছেন, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানি আমি তাহার প্রকাশ। একাধারে তার দাসও বটে, আবার একাধারে তিনি তার নিজের প্রকট মূর্তি। এই জন্য তার নামটি হলো বলদেব। ওড়িয়াতে বলে বলদেবজি, মানে যিনি বল প্রদান করবেন। কি বল? এই জগতের বল না, যিনি পারমার্থিক বলে আমাকে বলিয়ান করবেন। আর যে বলের কাছে মায়াদেবী সম্পূর্ণ মাথা নত করে লজ্জিত হয়ে তার কাছ থেকে ফিরে চলে যাবেন, সেই বল প্রদান করতে পারেন বলদেব। সেই জন্য কবিরাজ গোস্বামী বলেছেন, কৃষ্ণ তারে দেন নিজ চিৎ শক্তির বল, মায়া আকর্ষণ ছাড়ে হইয়া দুর্বল। মায়া দেবীকে দুর্বলা করতে পারেন, এমন বল প্রদান করতে পারেন শ্রী বলদেব। আর তার পরের যখন রথ আসছেন দেখলেন, তখন কোন রথে কে আসছেন? তখন দেখছেন যে কই জগন্নাথ তো আসছেন না। কে আসছেন? সুভদ্রা। সু মানে উত্তম, ভদ্রে মানে কল্যাণদায়িনী, উত্তম কল্যাণদায়িনী, অর্থাৎ ভক্তি দেবী। আর যখন সেই গুরু কৃপা বা বলদেবের কৃপাতে বলিয়ান হয়ে যখন সুভদ্রা রূপী ভক্তি দেবী সাধকের হৃদয় রথে আরূঢ় হলেন, তারপরে আর শ্রী জগন্নাথ থাকতে পারলেন না। তৃতীয় রথে শ্রী জগন্নাথ চলছেন গুন্ডিচা যাত্রা অভিমুখে, অর্থাৎ ব্রজের পথে। সেই রকম ভাবে শ্রী জগন্নাথ আসছেন। এসে যেখানে আমাদের শ্রীল প্রভুপাদ প্রকট হয়েছিলেন, সেই স্থানটির নাম ছিল নারায়ণ ছাতা। বর্তমান আমাদের অভিন্ন গুরুপাদ পদ্ম ওং বিষ্ণুপাদ শ্রী শ্রীমদ ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজের গগনস্পর্শী শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ শ্রীল প্রভুপাদের আবির্ভাব স্থানে প্রকট করেছেন। সেই নারায়ণ ছাতার কাছে জগন্নাথের রথ এসে দাঁড়িয়ে গেল। একদিন নয়, দুদিন নয়, 3 দিন 3 রাত
কয়েক শত হস্তি রাজপ্রাসাদ থেকে নিয়ে এসে সংযোগ করা হলো, শত শত অশ্ব তাদেরকেও নিয়োগ করা হলো, আর লক্ষ লক্ষ নরনারী তো রশ্মি ধরে টানছেন, কিন্তু 1 ইঞ্চিও রথ নড়ল না। তখন প্রধান পাণ্ডা অবশেষে তৃতীয় রাত্রিতে জগন্নাথের চরণে সমস্ত দিন উপবাসী থেকে তার চরণতলে ধরনা প্রদান করলেন। যখন ধরনা প্রদান করলেন, সেই রাত্রিতে এদিকে প্রধান পাণ্ডাকে এবং শ্রীল ভক্তি বিনোদ ঠাকুরকে জগন্নাথ স্বপ্নাদেশ করছেন যে দেখো ভক্তি বিনোদ, আজ লক্ষ লক্ষ নরনারী আমার দর্শন করে উদ্ধার হয়ে গোলক বৃন্দাবন যাত্রা করবে বলে সকলেই জয় জগন্নাথ বলে আমাকে আকর্ষণ করছেন, কিন্তু আমি তোমার ঘরের দরজার কাছে এসে 3 দিন 3 রাত অপেক্ষা করছি তোমার সন্তান রত্নটিকে একটু দর্শন করবার জন্য। ভাবুন, বিশ্বের যিনি নাথ শ্রী জগন্নাথ, তিনি তাকে দর্শন করবার জন্য 3 দিন এত লক্ষ লক্ষ নরনারীর আকর্ষণকে স্তব্ধীভূত করে অপেক্ষা করছেন, আবার জানিয়ে দিলেন। আর সকালবেলা শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর তার পত্নী ভগবতী দেবীকে বলছেন, ভগবতী, এই যে জগন্নাথ 3 দিন 3 রাত দাঁড়িয়ে আছেন কেন জানো? না কি করে জানবো? তোমার সন্তান রত্নকে দর্শন করার জন্য। অতএব তুমি একটু একে নিয়ে যাও, নিয়ে গিয়ে জগন্নাথকে দর্শন করিয়ে নিয়ে এসো। মাত্র 6 মাস বয়স। আর যখন ভগবতী দেবী তো এই বিমলা প্রসাদ রূপী প্রভুপাদকে 6 মাস বয়সের সময় নিয়ে এলেন, এদিকে প্রধান পাণ্ডাকে তো জানিয়ে দিয়েছেন জগন্নাথ। তখন প্রধান পাণ্ডা বলছেন, মা আপনার ছেলেটিকে নিয়ে আপনি রথে উঠুন, রথে জগন্নাথের কাছে নিয়ে আসুন। তখন ভগবতী দেবী সেই বিমলা প্রসাদ রূপী প্রভুপাদকে শ্রী জগন্নাথ দেবের চরণ তলে নিয়ে এসে ছেড়ে দিলেন। আর যেই ছেড়ে দিলেন, মনে হয় যেন অপলক নেত্রে শ্রী জগন্নাথ তার প্রতি তাকিয়ে আছেন, আর ইনিও যেন শ্রী জগন্নাথের দিকে তাকিয়ে কতদিনের পুরনো পরিচয় হারানো দৃষ্টি যেন উভয় উভয় লাভ করছেন। এই চিন্তা করা হলো। এই সময়ে জগন্নাথ নিজের গলা থেকে মালা নিয়ে আর উনার গলায় পরিয়ে দিলেন। আর যেই মালা পরিয়ে দিলেন, অমনি বিনা আকর্ষণে রথ চলতে শুরু করলো, আর সমস্ত নরনারী জয় জগন্নাথ ধ্বনিতে আরম্ভ করলেন। ইনি হলেন আমাদের গৌড়ীয় মঠের প্রাণ পুরুষ, ভিত প্রদান করে গেছেন। আর সেই প্রভুপাদকে পেয়ে ভক্তি বিনোদ ঠাকুর যেমন ব্যাসদেব গ্রন্থ রচনা করেছিলেন, কিন্তু দিয়ে গিয়েছিলেন আকুমার ব্রহ্মচারী শ্রী শুকদেব গোস্বামী চরণের মাধ্যমে প্রচারিত হয়েছিল এই শ্রীমদ্ ভাগবতম। তেমনি শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর বহু গ্রন্থ রচনা করেছেন, বাংলাতে, হিন্দিতে, উড়িয়াতে, ইংরেজিতে, অনেক কিছু করেছেন। তারপরে তিনি ভার দিয়েছিলেন এই গ্রন্থ প্রচারের দায়িত্ব এবং বিশুদ্ধ নির্মল ভক্তি ধর্মের কথা।
সেই নাম হট্টে বর্তমান কিছুদিন একটু কমে গিয়েছিল। সেই বিমল প্রসাদ রূপী প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের কৃপাধন্য আমাদের অভিন্ন গুরুপাদ পদ্ম আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের যিনি আচার্য শ্রীল অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী মহারাজ, তিনি দেশ বিদেশ সর্বত্র প্রচার করে দেখলেন যে এখনো তো গ্রামে গঞ্জেতে এখনো তো সম্পূর্ণ নাম প্রচার হয় নাই। তাই তিনি পুনরায় আবার শিষ্যদের আদেশ দিলেন সেই নাম হট্ট প্রচার করে সকল সেই নামের হাটে সকলকে হরিনাম প্রদান কর। আর যে হরিনাম গ্রহণের দ্বারা জীব তার প্রকৃত মঙ্গল লাভ করে ব্রহ্মাণ্ডের পরপারে প্রকৃতির পরপারে বিরজা ব্রহ্মলোককে অতিক্রম করে অনায়াসে শ্রী গৌর গোবিন্দের এই শ্রীনাম কীর্তন করতে করতে শ্রী ভগবানের ধামে যাত্রা করতে পারবে। সেই নাম হট্ট সুতরাং আজকের দিনের জিনিস নয়, বহু পুরনো। আজ আমাদের গুরুবর্গের কৃপাতে বিশ্বের যারা গণ্যমান্য মানুষ তারা বিশুদ্ধ বৈষ্ণব ধর্ম কি তারা জানতে পেরেছেন। আর তারাও গলায় তুলসীর মালা নিয়ে মস্তক মুন্ডন করে শিখা রেখে আর দাদো সঙ্গে হরিমন্দির তিলক রচনা করে আর খোল করতাল সহযোগে বদন ভরে নিতাই গৌর সুন্দরের পবিত্র নাম কীর্তন করছে। শুধু আসমুদ্র হিমাচল নয়, আমাদের গুরুবর্গের কৃপাতে মহাপ্রভু যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন পৃথিবীতে আছে তো নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই নাম, সেই নাম আজ সার্থক রূপে প্রচারিত হচ্ছেন।